শয়তানে আর আসতে দেয় নাই। এরকম হইতেছে না? ঠিকই টুপি মতো দেয়াইছে বাড়ির থেকে, বাড়িতে বইলে হয়েছে সবার যাইতেছে। রাস্তায় শয়তানে আর তশকিল করে ওই জায়গার মধ্যে আর কি করছে, আটকাই দিস। শয়তান এমন বুঝ দিছে, সাবধান, আজকে যেই দোকান বইছে আর যেই মানুষ এনে হইছে, দেশ স্বাধীন হওয়ার পরে আর কিয়ামতের আগ পর্যন্ত এমন দোকান কোনো সময় বইব না। আজকে একটু দেখে যা, এমন তশকিল করা দেয়। সর্বশেষ এমন হয়, আসর নাই, মাগরিব নাই, আশা নামাজের খবর নাই। কি গো মিয়া, তোমার তো সবাত একবারও দেখলাম না, অজনসিদ শুনছো নাকি কিছু? আরে ওয়াজ ভালো হয় না, এই যে বইয়া চা খাইতেছি, কোন বক্তায় কি কইলো না কইলো কিছুই বুঝলাম না। এইগুলো কি বক্তা দেওয়া দিস, এগুলোর আবার শুনুন যায়, বক্তা হইল। আরে ভাই, মুরগির পাখের নিচে যে ডিম থাকে তাও লাগে শুরু থেকে শেষ পর্যন্ত, এটার মধ্যে থেকে কি হয়? বাচ্চা হয়। কোরআন হাদিস শোনার পরিবেশ আছে, আলেম ওলামাদের সামনে যায় বসা, ওই মন মানসিকতা নিয়ে বসা, আমি এখান থেকে কিছু শিখবো, এখান থেকে কিছু নসিহত গ্রহণ করব এবং এটা পালন করব। আল্লাহ হইতে পারে একটা কথার দ্বারা আপনার আমার হেদায়েত দেয়া যেতে পারে, একটা কথার দ্বারা। ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে বের হয়ে গেছিলেন, উদ্দেশ্য মুহাম্মদের কাল্লা আনবো, নাউযুবিল্লাহ। মুহাম্মদের কাল্লা নিয়ে আসলে পুরস্কার। 25-30 বাজলে কই ভাই? হ্যাঁ জানাবেন। উদ্দেশ্য কি? মুহাম্মদের কাল্লা নিয়ে আসার জন্য। ওমরের মতন একজন ব্যক্তি তরবারি নিয়ে বাইরে গেছে গা, আর রাস্তায় যায় শুনতে পারছে তার বোন এবং বোনের জামাই দুজনে কি মুসলমান হয়ে গেছে গা।